সবকিছু শুরু হয়েছিল নিঃশব্দে। রোজারিওর সেই ছোট্ট ছেলেটা, যার পায়ের ছোঁয়ায় ছিল জাদু, কিন্তু গলার স্বর ছিল একদম শান্ত। শরীরটা ছোট, গড়ন দুর্বল। ডাক্তাররা বলেছিল এই ছেলে আর বড় হবে না, কিন্তু কেউ হিসেব করেনি এই ছোট্ট ছেলেটাই একদিন হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নাম, লিওনেল আন্দ্রেস মেসি। 11 বছর বয়সে ধরা পড়ে হরমোনের ঘাটতি। চিকিৎসার খরচ দিন দিন বেড়ে চলেছে। কোনো ক্লাব রাজি না হয়, পরিবার প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তখন বার্সেলোনা এগিয়ে আসে। টিস্যু পেপারে লেখা হয় ইতিহাস। মেসিকে নেওয়া হয় একাডেমিতে। আর তারপর পৃথিবীর সবচেয়ে সুন্দর জাদুর শুরু হয়। তরুণ বয়সে হয় বার্সেলোনার জার্সিতে অভিষেক। তারপর একে একে গোল, শিরোপা, ব্যালেন্ডিয়র, গোল্ডেন বুট, রেকর্ডের পর রেকর্ড। কিন্তু একটা জিনিস ছিল না, আর্জেন্টিনার হয়ে সাফল্য। 2014 বিশ্বকাপ ফাইনালে হার, 2015 এবং 2016 কোপা আমেরিকার ফাইনালে হার মেসিকে কাঁদিয়েছে গোটা জাতির সামনে। এক সময় তো বলেই দিয়েছেন, আমি আর খেলবো না দেশের হয়ে। কিন্তু ভালোবাসা তো এমনই, চাইলেই কি আর ফেলে যাওয়া যায়? মেসি ফিরলেন, আর ফেরার পর রচনা করলেন এক মহাকাব্য। 2021 ও 2024 কোপা আমেরিকা, 2022 ফিনালিজিমা এবং 2022 বিশ্বকাপ। সেই ছোট্ট মেসি এখন আর্জেন্টিনার মহাকাব্যের শেষ অধ্যায় লিখছেন। সেই ছোট্ট মেসি আজ 38 বছরে পা দিয়েছেন। আমরা জানি আর মাত্র একবার, আরেকটা বিশ্বকাপ, আরেকটা ভালোবাসার শেষ গল্প। 2026 বিশ্বকাপে হয়তো হবে গল্পটার শেষ অধ্যায়। শেষবারের মতো মেসিকে দেখা যাবে নীল সাদা জার্সিতে, আরেকটা ট্রফির দিকে আবারও তার চাহনি। শেষবারের মতো দেশের জন্য সবকিছু ঢেলে দিবেন তিনি। এই গল্প শুধু একজন ফুটবলারের নয়, এটা হলো ভালোবাসা, ধৈর্য আর আত্মত্যাগের মহাকাব্য। মেসি শুধু গড না, তিনি লাখো কোটি হৃদয়ের স্পন্দন। তাই জন্মদিনে বলি, তুমি ছিলে বলেই ফুটবলটা এত সুন্দর, তুমি ছিলে বলে আর্জেন্টিনা জেগে উঠেছে হাজারবার। ধন্যবাদ মেসি, এই জন্মদিনে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছো আমাদের।